মানুষের সুখ শান্তি মানুষ বেশি বোঝে না এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ বেশি বোঝে? তাড়াতাড়ি বলেন। তাহলে আল্লাহ যখন বেশি বোঝে, তাহলে যে বিধানটা করার জন্য দিয়েছেন ওটাই মানুষের ভালাই রয়েছে, আর যে বিধানটা বর্জন করার জন্য দিয়েছেন নিশ্চিত ওটার মধ্যেই ভালাই রয়েছে। এই বিশ্বাসের নামই হলো ঈমান। নাম্বার 3, এটাই ছিল আমার আলোচনার প্রসঙ্গের কথা। আমার নবী বললেন, অবি মুহাম্মাদিন নাবিয়্যা, হে বিশ্ববাসী মানুষ তোমরা মনে রাখো, তোমাকে আল্লাহকে রব বলে যেমন সন্তুষ্ট হওয়া লাগবে, ইসলামটাকে তোমার ধর্ম হিসাবে মেনে নিয়ে তোমার সন্তুষ্ট হওয়া লাগবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মেনে নিয়ে তোমায় সন্তুষ্ট হওয়া লাগবে। আমি এদিকে বলছি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আর জিন্দাবাদের ফোয়ারা ছুটছে। ওর বুকি এক ক্রিকেটারের ছবি, ওর পিঠি আর এক রাজনীতির নেতার ছবি, ওর জামায় আর একজনের অ্যাড। ও হয় কোন ক্রিকেটারের, নাই কোন অভিনেতার, চিত্র তারকার, কিংবা কোন বলিউড আর টলিউডের নেতার যে অনুগামী আর অনুসারী, আর মুখে বলছে আমার নেতা বিশ্ব নেতা। এর কাজ আর কথার মিল আছে? আমি কি এটা বানিয়ে বানিয়ে বলছি না বাস্তবে আছে? রূপটাকে চেঞ্জ করতে হবে ভাই, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। নেতা যদি আমার বিশ্ব নবী হয় তাহলে আমার জীবনে আমি দ্বিতীয় কাউকে ফলো আপ দিতে রাজি নই। নেতা যদি আমার বিশ্ব নবী হয় আমি দ্বিতীয় কাউকে অনুসরণ করতে রাজি নই। তবে আমি ঈমানের মজা পেয়েছি বলে প্রমাণ হবে না। আর মুখে বলবো বিশ্ব নবী নেতা, অথচ আমার লাইফ হিস্ট্রিটাকে সার্ভ করলে দেখা যাবে আমার জীবনে আমার নবীর নিয়ম নীতির একটারও অনুসরণ নেই। ভাই আপনি ঈমানের প্রকৃত মজা পাননি। যদি পেতেন পৃথিবীর সব নেতাকে আপন জায়গায় রেখে দিয়ে আপনার জীবনের অনুসরণ করতেন শুধু বিশ্ব নবীকে। কথার পৃষ্ঠে কথা বলতে যে বলছি আপনারা সব জানেন, তারপরেও আমি একটা কথা আপনাকে বলছি জানেন, আজকে ভারতবর্ষের মুসলমানদের উপরে বলি, সারা পৃথিবীর অন্যান্য মুসলমানদের উপরে বলি, যে অত্যাচারের প্রিন্ট তৈরি হয়েছে, যে অত্যাচার চলছে ভারতবর্ষের মুসলমানদের উপরে, যে হয়রানি আর নাকানি চোবানি, এটা কিচ্ছু না বলো, এর ইন্টারনাল ম্যাটার হলো একটাই, যে ভারতে বাস করবার মক্কার মুহাম্মদকে মানবা। এইটা ওদের কাছে বরদাস্তের নয়। সুতরাং তুমি মক্কার মুহাম্মাদের অনুসরণ ছেড়ে দাও, আর কোনো টেনশন নেই তোমার ব্যাপারে। এটা হলো ইন্টারনাল অর্থ, যেটা কখনো SIR এর নাম করে, কখনো NRC এর নাম করে, কখনো ভোটার ভেরিফিকেশনের নাম করে, কখনো সিটিজেনশিপ তথা নাগরিকত্বের প্রমাণের নাম করে নকশাগুলো আনা হচ্ছে। মূলত আপনি আল্লাহকে ছাড়ুন নাউজুবিল্লাহ, কোরআনকে ছাড়ুন নাউজুবিল্লাহ, নবীকে ছাড়ুন নাউজুবিল্লাহ, ওদের সঙ্গে সহমত পোষণ করুন, আপনি জামাই বাবু। কথা বুঝতে পারছেন কি? আমরা শুনি বুঝি, তবে ভাবি কম, তো যে জন্য আসল রহস্য উদ্ঘাটন করতে পারি না। দেখেননি এর আগে বলেছিল, যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে নন মুসলিমরা ভারতে আসবে এরা হলো শরণার্থী। ওরা রেশন কার্ড পাবে, ভোটার কার্ড পাবে, ওরা স্কুল পাবে, ওরা সরকারি সমস্ত অনুদান পাবে, তার মানে ওদের হলো জামাই আদর। আর এই দেশগুলো থেকে কোন মুসলমান যদি আসে সে হবে অনুপ্রবেশকারী, তার মানে ও অনধিকার চর্চা করেছে, ওর রেশন কার্ড নাই, স্কুলে পড়ার সুযোগ নাই, ওর পাসপোর্ট নাই, ওর কোর্ট নাই, ওর ব্যাংক নাই, ওর কোনো সুযোগ নাই। কি বুঝলেন? তো খেলা তো 60-70 বছরের, কিন্তু ইমানদারের খেলা তো অনন্তকালের। তাহলে আমি 60-70 বছরের খেলায় তোমার কাছে আমি
দ্বারস্থ হব আর অনন্তকালের খেলায় আমি হেরে যাব, এটা তো ইমানদারের কাজ না বাবা। যাই হোক, কথা বলতে যে কি বললাম যে নবীর ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে গেলে নবীর আদর্শের অনুসারী আমাদেরকে হওয়া লাগবে। আর যারা নবীর সুন্নতকে মেনে চলি তাদের দাঁতে দড়ি দিয়ে আঁকড়ে ধরে থাকতে হবে। যারা নবীর সুন্নতকে আজও কার্যকর করতে পারিনি তাদেরকে আগ্রহের সঙ্গে নবীর সুন্নতকে বাস্তব জীবনে রূপায়ণ করা লাগবে। লাভ কি? আল্লাহ পাকের নবী বলেছেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে লোকটা আমার আদর্শকে মেনে চললো, আমার নিয়ম নীতিকে কার্যকর করলো, আমি নবী ঘোষণা দিচ্ছি ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য এর থেকেও মহা পুরস্কার আর কি আছে? জি জি, আর বাড়বো না। 3 নম্বরের কথা বলছি, আমি পীর ওলি আলেমদেরকে ভালোবাসি। আমার দাবি পীর ওলি আলেমদেরকে আমরা ভালোবাসি। মনে রাখবেন, আমার নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ফালইয়ানজুর মান ইউখালিল, অথবা আল মারউ মা মান ইউখালিল ফালইয়ানজুর মান ইউখালিল। নবী বলেছেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে কিয়ামতের দিনে তার হাসর হবে। সুবহানাল্লাহ। অতএব তুমি ভাবনা চিন্তা করে তোমার বন্ধুত্ব নির্বাচন করো। তোমার বন্ধু মৌলানা সাহেব, তোমার বন্ধু মুফতি সাহেব, তোমার বন্ধু কোন বুজুর্গ, তোমার বন্ধু তোমার প্রিয় মানুষ কোন পীর সাহেব, তোমার বন্ধু কোন দাতাল মাতাল, তোমার বন্ধু কোন সুদখোর মক্খর, তোমার বন্ধু কোন চোর চিটিংবাজ ডাকাত কেডা, তুমি ঠিক করো। তবে আমি নবী বলছি, যার সঙ্গে তোমার হাসর হবে, এই যার সঙ্গে তোমার বন্ধুত্ব হবে তার সঙ্গে হাসর হবে। নবীর বক্তব্য। একজন সাহাবী নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহা। সাহাবী তিনবার প্রশ্নটা করলেন, মাতা সাহা, মাতা সাহা, মাতা সাহা। একটু সময় নিয়ে 3বার বললেন। মানে কি? মানে হলো হুজুর কিয়ামত কবে হবে? নবী তখন অন্য সাহাবীদের সঙ্গে কথায় মশগুল ছিলেন। 3বার বলার পরেও রাসূলুল্লাহ কোনো যখন উত্তর দেননি, সাহাবী চুপ হয়ে গেলেন। নবী পাক তার কথা মিটিয়ে এবার জিজ্ঞাসা করলেন, আইনা সাইল। এই বারবার জিজ্ঞাসা করছিল কিয়ামত কবে, কিয়ামত কবে, কই যে লোকটা? নবীর কথায় সাহাবী ভীত হয়ে গেলেন। ভাবলেন, আমি যদি শিকার হই তাহলে নবীর কাছে ধমক বকাবকি কিছু খেতে হতে পারে। নবী অভয় বানিয়ে দিলেন, ভয় নাই, যে বলছিলে বলো। তো সাহাবী তখন বললেন, হুজুর আমি জানতে চাচ্ছিলাম কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ উত্তরে বললেন, ওমা আতালাহা, কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামত কবে বারবার জিজ্ঞাসা করছো, তুমি তার জন্য প্রস্তুতি কি নিয়েছো? রাসূলুল্লাহর প্রশ্নটা যুক্তি আছে? তোমার প্রস্তুতি কি, জোগাড় কি করেছো? আল্লাহু আকবার। সাহাবী বললেন, ওমা আতালাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। বললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জোগাড় করতে পারি নাই, তবে আমি একটা জিনিস জোগাড় করেছি, সেটি হলো আমি আল্লাহ এবং নবীকে ভালোবাসি। আর তো মন খুলে নবী তখন বললেন, যদি সত্যি তুমি আল্লাহ আল্লাহ নবীকে যদি ভালোবাসো, তোমার টেনশন তো কিছুই নাই। আল মারউ মা মান আহাব্বা, যে লোকটা আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসে, কিয়ামতটা ওই নবীর সঙ্গেই তার হবে। তো নবীর সঙ্গে যার হাসর হবে তার তো আর দুশ্চিন্তা থাকতে পারে না। সুবহানাল্লাহ। ভাই মনে রাখবেন, তাহলে আলেম ওলামা পীর ওলিদেরকে আমরা ভালোবাসি, এটা আমাদের দাবি, আমাদের দাবি। কিন্তু জানতে হবে, জগৎ বরেণ্য মুহাক্কিক মুফাসসির হযরত আল্লামা মোল্লা জীবন তিনি তার তাফসীরে উল্লেখ করেছেন, ইত্তিবাউল উলামাই ওয়াজিবুন। একজন আদর্শবান হাক্কানি পরহেজগার আল্লাহওয়ালা আলেম তথা পীর ওলিদের আর আদর্শ হাক্কানি আলেমদের অনুসরণ করা সাধারণ লোকের পক্ষে ওয়াজিব।
কিন্তু বাবু আমার এই 34 বছর অজের ময়দানের অভিজ্ঞতা, 34 বছরের অভিজ্ঞতায় বলছি, গোটা বাংলার বাইরে আল্লাহ যতটুকু নিয়ে গেছে ঘুরে ঘিরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো এটাই, যদি হুজুরির বক্তব্য আমার পক্ষে আসে, আমার চালচলন, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার সমাজনীতি এর পক্ষে যদি হুজুরির বক্তৃতা আসে, হুজুর খুব ভালো ভালো ভালো। আর যে মুহূর্তে হুজুরের বক্তৃতা আমার আপনার কারোর এগনেস্টে চলে যায়, যে সকালবেলা চার দোকানে হুজুরি ধুয়ে ছেড়ে দেয়, সকালবেলা কবরে, সন্ধ্যাবেলা তোলে শ্মশানে, এই হচ্ছে আমাদের হুজুর মানার বাস্তব রেকর্ড। কিছু বলেন, সত্যি বলছি না মিথ্যা? এই যদি হয় বাস্তব রেকর্ড, তাহলে পরিণতি কোথায়? আমি পীরকে ভালোবাসি, আমি আলেমকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, দাবিটা তো খুবই সত্য মজাদার দাবি, কিন্তু ওর সত্যতা প্রমাণ যদি দিতে হয় তাহলে আমার স্বার্থে ঘা লাগবে না, আমার নীতির বিরুদ্ধে যাবে না, আমার চালচলনের বিরুদ্ধে যাবে, ওকে মেনে নিতে হবে যে আলেম যখন কোরআন হাদিসের আলোকে বলছেন, তাহলে আমার দোষ চেষ্টা করে দেখি যদি সংশোধন করতে পারি, সেটাই আমার জন্য ভাব। যদি না করতে পারি তাহলে আমি অন্তত বিরোধিতাটা করব না। এটাই ছিল আম জনতার নৈতিকতা, সেটারই অভাব হয়ে জানেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর জাহান্নামে যে ঘোর ঘনা ঘটা অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না, কিন্তু একে অপরে বলা বলি করবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি দুনিয়ার মাটিতে হাক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেমদের কথাকে যদি মেনে চলতাম, আজকের আমাদেরকে দোজখবাসী হতে হতো না। তখন আত্মসমীক্ষা করে আল্লাহ হবে 80 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করে পাঁজরার হাড় গেছে ছড়া, জি ব্যাকবোন গেছে, কালার বোন গেছে, সব চূর্ণ বিচূর্ণ, এখন দলা। এখন যদি হসপিটালে শুয়ে বলে যদি গাড়িটা আস্তে চালাতুম তাহলে আর এই দুর্ঘটনায় পড়তে হতো না, তখন ওই সমীক্ষা করে হাড় জোড়া লেগে যাবে না যন্ত্রণা বন্ধ হয়ে যাবে? কথা বলে না যাবে একটা। তাহলে দুনিয়ার দৃষ্টিতে এই বোকাপত্তির কাজ যারা করছে, যে আমায় দ্রুত গতিতে, সীমা ছাড়া গতিতে গাড়ি চালাবার জন্য, ড্রাইভিং এর জন্য আজকের আমি ভগ্ন দশা আমার, ফলে এখন কাতরিয়ে যন্ত্রণায় ছটফট করে আর পরিতাপ করে আর লাভ নাই। তাহলে দুনিয়ার দৃষ্টিতে আলেমের কথাকে উপেক্ষা করে লেটেস্ট আল্লাহর বিচারে যদি জাহান্নামে যেতে হয়, তখন তো বলে লাভ হবে না লাউ কুন্না নাসমাউ, যদি আলেমদের কথা শুনতাম, আও নাকিলু, যদি আলেমের কথা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আর দোজখবাসী হতাম না। এ কথা বলা জ্ঞানীর কাজ না বোকার কাজ? জোরে বলে চরম বোকামি, ওতে আর কিছু না। সুতরাং আমাকে আলেমের ভালোবাসার দাবির সত্যতা, আলেমের তাবেদারি করা, তাবেদারি করা। তবে যদি কখনো আলেম শরীয়ত, খোদা না করুন, শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দেয়, আমার নবী স্পষ্ট করে বলেছেন, আতিউ বিল মারুফ, তোমরা ন্যায় কাজে অনুসরণ করো, ন্যায় কাজে, অন্যায় কাজে না। ভাই আমি তিনটা কথা আপনাকে বুঝিয়েছি, আজকে কবি সাহেব হুজুরের দরবারে এসেছি, আমি এত কথা বলার পরে এইটুকু বলবো, ভাই কবি সাহেব হুজুরকে ছেলেবেলা প্যান পরা বয়স থেকে দেখেছি, জি আপনার পরিণত বয়সেও তাকে দেখেছি। ভাই আপনাকে আমার এতটুকু বক্তব্য, কবি সাহেব হুজুর কত বড় আলেম ছিলেন, কতটা জ্ঞানী মানুষ ছিলেন, জি আমি সব পর্যালোচনার ঊর্ধ্বে বলছি, ভাই তিনি একজন আল্লাহওয়ালা, বুজুর্গ, তসবিহওয়ালা, ফিকিরওয়ালা এবং পরেজগার মানুষ ছিলেন না এক কথায় বলবো।
আমি একবারও আপনাকে বলবো না আমি আব্দুল কাইয়ুম, আপনি আমাকে ফলো করুন, আমি ও দাবি করতে বসিনি আপনার কাছে। যে মানুষটার দরবারে এসেছি আজকের এই দরবার থেকে এই শিক্ষাটা নিয়ে নেই। যদি কবি সাহেব হুজুরকে ভাবি, তিনি একজন দ্বীনের খাদেম ছিলেন এবং তার জ্ঞান বুদ্ধি বিবেক জাতি সমাজের জন্য সময় উপযোগী উপকারে এসেছে এবং তিনি পার্সোনালি একজন সুন্নতুল জামাতের আকীদাপন্থী, নেক আমলের মানুষ, জিকিরের মানুষ, তাসবিহের মানুষ, তেলাওয়াতের মানুষ, তওবা ইস্তিগফারের মানুষ, পরহেজগারিতার মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। আমি আপনাদের সবাইকে, ভাইদেরকে মায়েদেরকে, আমার বয়স জ্যেষ্ঠ, আমার সমবয়স্ক, বয়োকনিষ্ঠ সকলকে অনুরোধ করব, চলুন না নামাজ রোজা হজ যাকাত এগুলির সঙ্গে আমরা জিকির তাসবিহ তেলাওয়াত তওবা ইস্তিগফার পরহেজগারিতা এই জাতীয় কাজে একটু উন্নতি করি, একটু পরিমাণ বাড়াই, তাহলে কবি সাহেবের আদর্শের অনুসরণ করা হবে। আর উল্টো দিকটা যদি মনে হয় যে কবি সাহেব জীবনে কখনো সুদকে, গানকে, জুয়াকে, হক নষ্টকে কখনো তিনি সাপোর্ট দেননি, কারণ ওটাই কোরআন হাদিসের মৌলিক নির্দেশ। তাহলে আমরা নারী আর পুরুষ আমরা সিদ্ধান্ত নেই